মক্কার মুশরিকরা তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছিল। তাদের যতভাবে অপমান করা যায় সব কিছুই তারা করছিল। এর মধ্যে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। হঠাৎই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তবে তার ইসলাম গ্রহণের ঘটনাটা ছিল অদ্ভুত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শিকারী ও খুব ভালো তীরন্দাজ। তিনি প্রায়ই শিকারে বের হতেন। মক্কার বাইরে বা এর আশপাশের এলাকায় তিনি মাসের পর মাস শিকারে ব্যস্ত থাকতেন। একদিন তিনি শিকার থেকে ফিরেছেন। তখন মক্কার কিছু লোক তাকে বলল, আবু জাহেল আপনার ভাতিজাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে সবার সামনে, তাকে প্রচণ্ড অপমান করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ানক রেগে গেলেন। তিনি ছুটে গেলেন কাবার কাছে, গিয়ে দেখলেন আবু জাহেল সেখানে রয়েছে। আবু জাহেলকে দেখে তার মাথায় রক্ত উঠে যায়। তিনি তার ধনুকটা হাতে নিয়ে আবু জাহেলের গালে প্রচণ্ড এক চর মারলেন। এই চরের সাথে সাথেই তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গড়গড় করতে করতে বললেন, তোমার কত বড় সাহস, তুমি সবার সামনে আমার ভাতিজাকে অপমান করেছ? কি কারণে? সে ধর্মপ্রচার করে সেজন্য? আমিও এখন থেকে আমার ভাতিজার ধর্মে বিশ্বাস করলাম। সাহস থাকলে একবার আমাকে অপমান করে দেখাও। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আশপাশের কিছু মুশরিক চলে এলো আবু জাহেলের পক্ষে কথা বলতে। আবু জাহেল তাদের বাধা দিয়ে বলল, থাক, ওকে কিছু বলো না, আমি একটু বেশিই করে ফেলেছি, এতটা অপমান করা উচিত হয়নি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে অন্ধ হয়ে তার কথা শুনলেন। যখন তিনি বাসায় আসলেন আর রাগ কিছুটা কমল, তখন তিনি চিন্তা করা শুরু করলেন পুরো ঘটনাটা। তিনি মনে মনে ভাবলেন, হায়, এ আমি কি করলাম? আমি তো রাগের মাথায় বলে আসলাম যে আমিও ইসলাম কবুল করেছি, কিন্তু আমি তো জানি না এটা সত্য না মিথ্যা। আমি তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গোত্রের প্রধান ছিলেন। তিনি সবার সামনে যেহেতু ঘোষণা দিয়েছেন, এখন তিনি এই ঘোষণা ফিরিয়েও নিতে পারছেন না। ফিরিয়ে নিলে তার আর কোনো সম্মান থাকবে না। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি রাগের মাথায় এমন একটা কথা বলে ফেলেছি যা আমি ফিরিয়ে নিতে পারবো না। যদি মুহাম্মদের ধর্মই সত্য হয়, তবে আমার অন্তরকে আপনি সেদিকেই পরিচালনা করুন। আর যদি এটা মিথ্যা হয়, তবে এখনই যেন আমার মৃত্যু হয়। পরদিন সকালে তিনি গেলেন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে। তিনি তাকে সব ঘটনা খুলে বললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইসলামের সব মৌলিক বিষয় বুঝালেন, এক আল্লাহর পরিচয় দিলেন। সব শুনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপর থেকে মুশরিকরা কিছুটা পিছিয়ে গেল, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন শিকারী ও বীর যোদ্ধা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।